আমি তো এটাই বলবো যে এইরকম বিজনেস এখানে হওয়াটা উচিত না, যেহেতু এটা একটা ভালো সোসাইটি এলাকা। তো এখানে সবাই বিজনেস করে, ভালো মানুষরা। ইনফ্যাক্ট আমার বলেছি নিজেরই পার্লার আছে এখানটায়, আমার ইউনিসেক্স স্যালন আছে, আমারও স্পা আছে। আমি মেল টু মেল, ফিমেল টু ফিমেল সার্ভিস হয় আমাদের। স্পা আলাদা জিনিস। তারপরে আরও সবথেকে বড় জিনিস হচ্ছে ওনাদের স্পার জন্য আমার প্রবলেম হয় এটাতে বড়োভাবে। আমার সামনেই পার্লার আছে দুখানা, কিন্তু ফোন করে আমাকে বলা হয় যে উল্টো পাল্টা কথা, যে আপনাদের এটা হয় ওটা হয়, মানে উল্টো পাল্টা বাজে ভাষায়, যে এই জিনিসটা আপনাদের এখানে করা হয়, হ্যাঁ, মানে অনেক বাজে ভাষা। সেটা আমি আনতে পারছি না মুখে, এতটা বাজে ভাষা। তো এইরকম ফোন প্রত্যেক দিনই আমার 4-5টা আসতেই থাকে। তো ওদের মানে মানা করতে করতে আমার খুবই খারাপ লাগে। পুলিশ প্রশাসন কিভাবে এর সাথে কি আছে না আছে আমার সেই রকম কিছু জানা নেই, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই সোসাইটির ভেতরে আমি অনেকবার বলেছিলাম। তা মেন ব্যাপার হচ্ছে এখানে যে মানে করেছেন, যে এই দোকানটা ভাড়া দিয়েছেন বা এই বিজনেসটা যার থ্রুতে মানে যিনি মালিক, তো তার তো জানা উচিত যে আমি কাকে বিজনেসটা করতে দিচ্ছি। অবশ্যই এখানে থাকেন, তার নিজস্ব দোকান, উনি তো রেন্টে আছেন। আমি নাম ওনার জানি না, এই ভেতরেই থাকেন উনি, ফরচুনের মধ্যে থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে উনি তো কোথায় থাকেন আই ডোন্ট নো, বাট আমি এটাই বলবো যে যে দোকানটা ওনাদেরকে দিয়েছে, স্পাটা দিয়েছে, তার তো জানা উচিত যে এখানে কি বিজনেস চলছে, এখানে কোন বিজনেসটা হচ্ছে। তো আমি যদি এটা মানে ওনাদেরকে দিচ্ছি, তো আমার অবশ্যই বাজে একটা ব্যবসা চলছে, যেখানটায় ওরা দুবার উঠে গেল ব্যবসা। তো তারপরে আবার নতুন করে যে বিজনেসটা আবার স্টার্ট করেছে, তো সেটা কিভাবে নতুন করে হয়, নিশ্চয়ই এর পেছনে কিছু একটা বড়সড় ব্যাপার আছে। তো সেটা নিয়ে ভাবা উচিত। না, আমাদের প্রতিবাদ কে শুনবে? আমাদের প্রতিবাদ তো কেউ শুনবে না এখানে। আমাদের ফরচুন অনাররা বা কারা কি করেছিল জানি না। ওই যে বললাম দুর্গাপুজোর আগের থেকে বন্ধ ছিল, আর 2 মাস ধরে বন্ধ ছিল। অবশ্যই এটা তো স্বাভাবিক, আমরা এখানে থাকি, আমাদের মেয়েরা বড় হচ্ছে এখানে, মেয়ে কার ঘরে নেই, সব আছে। কিন্তু আমাদের যেখানে থাকার একটা জায়গায়, ফরচুন একটা নামকরা জায়গায়, সেখানে এটা তো কোনোভাবেই মানে মানা যায় না, হ্যাঁ না? এই পরিবেশটা আমাদের কি আছে, কোনো ছেলে আছে এরকম দেখিনি, মেয়েরাই দেখেছি। আর আসে যে বাইরের সব ছেলে, মানে মেয়েরা, ছেলেরা আসে। মানে শুধুমাত্র মহিলা কর্মীদেরকে দিয়ে কাজ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের বয়স আনুমানিক কি হতে পারে, কোনো আন্দাজ আছে? 22-20 এরকম হবে। অ্যাকচুয়ালি বয়সটা তো বোঝা যায় না, কিন্তু ইয়ং মেয়ে সব। নামে এভাবে চিনি না, দেখি মুখ চেনা। হ্যাঁ, করা হয়, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এত ছোট জিনিস নয় যে বন্ধ করতে পারবে, এটা তো বন্ধ করাই যায়নি, তাই না? জানি না, সেটা না থাকলে এখানে চলবে কি করে? হ্যাঁ, সেটা অবশ্যই। এখানে তো বাইরে টানানো আছে, সব এনার আছে, হ্যাঁ না, সবই আছে, কিন্তু এটা তো আর চুরি চাপে করা হচ্ছে না, এটা তো সদরেই হচ্ছে। বাইরের ছেলেরা আসতো, মানে কারা করতো আর সেইটা কী করে বলবো বলুন? বাইরের ছেলেরা আমরা কি করে জানবো, আমরা কি করে জানাবো বলুন? আমি 1 বছর ধরে জানি, আমি ইদানিং শুনলাম এইখানে এই ধরনের ঘটনা হয়। না, ওর ভেতরে কি হয় না হয় আমরা কিছু জানি না। আমরা জানি ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়, এইটুকু আমি জানি। আমি ভেতরে গিয়ে দেখিনি। কি কখনো জানতে চেয়েছেন? আপনি তো সিকিউরিটি, যে এখানে কেন আসে এই মেয়েগুলো, নতুন নতুন মেয়েরা? সেটা আমি জানি না। যেখানে এখানে ওই যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, ওখানে ওই যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, এরকম দেখেছি। ম্যাসেজ পার্লার জানতে চেয়েছেন যে এরা কোথা থেকে আসে, কি কাজ করে? এই যে নতুন নতুন মেয়েদের আনাগোনা হতো, কখনো জানতে চেয়েছেন? না, আমি সেটা বিয়ে করিনি। কখনো জানেন না? মাঝে যখন বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার চালু হলো, তখনও কিছু জানতেন না? আগে তো আমি এখানে ডিউটি করতাম না। আমি তো এই মাঝখানে হয়তো এখানে ডিউটি করছি। আমি ভেতরে ডিউটি করতাম, জায়গায় পাল্টে ডিউটি দিত। এখন এই মাঝখানে হলো এখানে ডিউটি করছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।